প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। এই জায়গাটাকে আপনারা দেখছেন, রামনাথপুরম জেলার মধ্যে একটা জায়গা আছে রামেশ্বরম। এই জায়গাটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর এর পাশে আরেকটা জায়গা রয়েছে ধনুষকুড়ি। এই ধনুষকুড়ি রামেশ্বরম থেকে কিছু কিলোমিটার দূরে। এই শহরটার দুই পাশে হচ্ছে সমুদ্র। 1964 সনে এখানে একটা ঘূর্ণিঝড় এসেছিল আর সমুদ্রের জল এখানে প্রবেশ করেছিল, সব ধ্বংস হয়ে গিয়েছিল। 1964 সনের সেই ঝড়ে এখানে 1000 লোক মারা গেছে। ঘটনাটা রাত্রে হয়েছিল, তাই কেউ পালাতে পারেনি, অনেক মানুষ মারা গেছে। এরপর থেকে এখানে আর কেউই থাকে না। এখন শুধু এখানে পর্যটকরা আসে আর তাদের জন্য কিছু দোকান আছে। কিন্তু 40 বছর আগে এখানে একটা বড় শহর ছিল। এটা ছিল একটা ক্যাথলিক গির্জা, এখানে উপাসনা করা হতো। এইখানে এখনো কিছু পুরানো গির্জাঘর এইসব দেখা যায়। এমন ভয়ানক ঘটনা ঘটেছিল। আজকে আপনারা নিশ্চয় ভাবছেন, ঈশ্বর আজকে আমার জন্য কি বাক্য রেখেছেন। গীতসংহিতা 72 অধ্যায় 12 পদ। তিনি আর্তনাদকারী অভাবীদের আর অসহায় পীড়িতদের উদ্ধার করবেন। যারা অভাবী তাদের ঈশ্বর উদ্ধার করবেন, যাদের কেউ নেই তাদেরকে উদ্ধার করবেন। আজ আপনি হয়তো ভাবছেন, আমি একজন গরিব, আমার পরিবার অসহায়, আমি তো কাউকে চিনি না, তাই একা একাই নিজের জীবনে সংঘর্ষ করে যাচ্ছি। আমি আগে অপমানিত হয়েছিলাম, তাই কেউ সম্মান করে না। আপনি কি আজ এমনটাই ভাবছেন? আমাদের ঈশ্বর আশ্চর্য, তিনি আপনার প্রার্থনা শুনেন, আপনাকে উদ্ধার করেন। যিশু যখন পৃথিবীতে ছিলেন, একবার জিরিহ নামক একটা শহর দিয়ে উনি যাচ্ছিলেন। সেখানে বার্তিমিয় নামক একজন অন্ধ ব্যক্তি ছিল। যেহেতু সে অন্ধ ছিল, সে ভিক্ষা করেই চলত। সে অভাবী ছিল, লোকেরা তাকে তুচ্ছ জ্ঞান করত। যখন সে শুনতে পেল যে যিশু সেখান দিয়ে যাচ্ছে, সে চিৎকার করে বলল, দাউদের সন্তান, দয়া করুন। লোকেরা তাকে ধমকি দিল, চুপ করো, চিৎকার করবে না। হয়তো তারা বলেছে, এই অন্ধ চুপ করে বস, এই ভিখারি চুপ করে থাকো। তার মানে লোকেরা তাকে পাত্তা দিত না। সে রাস্তার ধারে অন্ধ একজন ভিখারি হিসাবে পড়ে থাকত। কিন্তু তার আওয়াজ যখন যিশুর কানে পড়ল, যিশু ঘুরে তাকালো আর তাকে বলল, তুমি আমার কাছে আসো। যিশু জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? তারপর যিশু তাকে দৃষ্টি দিলেন, অন্ধকার থেকে উদ্ধার করলেন। যিশু গরিবদের উদ্ধার করেন। উনি এমন প্রভু যিনি অভাবীদের উদ্ধার করেন। আজ হয়তো আপনার পরিস্থিতি এমনই, সবাই আমার বিরুদ্ধেই কথা বলে। আমার পাড়াতে, আমার শহরে কেউ আমাকে সম্মান করে না। আমি একজন গরিব ব্যক্তি যে সংঘর্ষ করেই যাচ্ছি। আজকে আপনার পরিস্থিতি কেমন? প্রভু যীশু এমন ঈশ্বর যিনি আপনার কথা চিন্তা করেন, আপনাকে সম্মান করেন আর আপনার প্রার্থনা শুনেন। উনি এমন ঈশ্বর যিনি আজকে আপনাকে নিশ্চয়ই উদ্ধার করবেন। প্রভু আপনাকে উঁচু পদে উঠাবেন। কেউ হয়তো আপনার কথা শুনে না, কিন্তু যিশু সঙ্গে আছেন। বার্তমিয়র মতো আজকে আপনিও সেই প্রার্থনা করে বলুন, দাউদের পুত্র, আমার প্রতি দয়া করুন। প্রভু আপনাকে সংকট থেকে উদ্ধার করে উঁচু পদে নেবেন, আনন্দ দেবেন। অন্ধকার থেকে আপনাকে উনি আলোতে নিয়ে আসবেন, আপনার জীবন পাল্টে দেবেন। বার্তমিয় এতদিন ভিক্ষা করত, কিন্তু এখন তার আর ভিক্ষা করতে লাগবে না, কারণ সে তার দৃষ্টি পেয়েছে। সে আলোতে চলে এসেছে আর তার জীবন সম্পূর্ণ পাল্টে গেছে। আজ যিশু আপনার সাথেও এমনটাই করবেন। আপনি কি ওনাকে ডাকবেন? প্রভু, আপনি এমন ঈশ্বর যিনি আর্তনাদকারী অভাবীদের ও অসহায় পীড়িতদের উদ্ধার করেন। বার্তিমিয়র ডাক আপনি শুনে তাকে উদ্ধার করেছেন। আমি হচ্ছে একজন অভাবী আর পীড়িত, আমাকে উদ্ধার করুন, আমাকে আপনি বাঁচান। এই ব্যাপারে আমার জীবনে অলৌকিক কাজ করে দিন। পিতা, আমি প্রভু যিশুর নামে এই প্রার্থনা করছি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।